উনি শুধু জামাতে ইসলামকে বিতর্কিত করে নেই, ইসলামকে বিতর্কিত করেছে এবং বাংলাদেশকেও বিতর্কিত করেছে। বিশ্বাসের যেখানে মৃত্যু হয়েছে সেখানে আর ব্যাখ্যার প্রয়োজন হয় না। এখন জামাতে ইসলামের যে এমপি সম্প্রতি নারী কেলেঙ্কারি ঘটনা সারা বাংলাদেশে নিয়ে কিন্তু তোলপাড়। আমার মনে হচ্ছে উনি শুধু জামাতে ইসলামকে বিতর্কিত করে নেই, ইসলামকে বিতর্কিত করেছে এবং বাংলাদেশকেও বিতর্কিত করেছে। উনি একটি বিশ্বাসের যেখানে মৃত্যু হয়েছে সেখানে আর ব্যাখ্যার প্রয়োজন হয় না। নিঃসন্দেহে উনি একটা বিশ্বাসকে আর মৃত্যু ঘটিয়েছে। যে জামাতে ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে, তাদের রাজনীতির দর্শন এবং চিন্তা চেতনা মানুষ যেখানে আকৃষ্ট হবে, ধর্মের দোহাই দিয়ে ধর্মের কথা বলে মানুষকে রাজনীতিতে সম্পৃক্ত করে, আর সেই নেতাই যদি এমন নারী কেলেঙ্কারিতে জড়িয়ে থাকেন, আসলে মানুষ কিন্তু খুব প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আসলে আমরা কার দিকে যাচ্ছি, আসলে আমরা কি দেখছি। এই জামাতে ইসলামের এমপিকে শুধু জামাত থেকে বহিষ্কার করলে হবে না, ওনার এমপিত্ব বাতিল করে ওনাকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত, দ্রুত ওকে গ্রেপ্তার করা উচিত। হ্যাঁ, অনেকে বলতে পারেন হ্যাঁ মানুষ ভুল করে, জামাতে ইসলামের অনেক নেতা বলেছে মানুষ ভুল করে, কিন্তু কারা ভুল করে? উনি একজন সংসদ সদস্য, জামাতে ইসলামের একজন নেতা। উনাকে দেখেছি যে এই মেয়েটা এই এসএসসি পরীক্ষার্থী শুধু মরিয়মই না, আরও কয়েকটা ভিডিও ওনার ভাইরাল হয়েছে মেয়েদের সাথে। উনি কি আসলে একদম অভ্যাসগত নারী লুবি কিনা বা অভ্যাসগত একজন দর্শক কিনা, আসলে এগুলা খতিয়ে দেখা উচিত। রাজনীতির জামাতে ইসলাম যে সংস্কৃতি চালু করেছে, জামাতে ইসলামকে মানুষ যেভাবে মানুষ বিশ্বাস করার একটা চেষ্টা করেছিল বা বিশ্বাস করতেছিল, এই বিশ্বাসের জায়গাটা কিন্তু তারা একেবারে নষ্ট করে দিয়েছে। কাজেই আমি বলছি যে কোনো মানুষ নারী কেলেঙ্কারি করতে পারে, যে স্বাভাবিক, কিন্তু জামাতে ইসলামের নেতাকর্মী নারী কেলেঙ্কারি করলে এটা প্রশ্নবিদ্ধ এবং এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। কারণ তারা কিন্তু ইসলামের দোহাই দিয়ে ইসলামের কথা বলে ক্ষমতা আসতে চায়, এদেশে ইসলাম প্রতিষ্ঠা কিংবা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে এই দেশটা পরিচালিত করবে। সে জামাতে ইসলামী যদি এই নোংরা অশ্লীলতা এবং জামাত ইসলামের অনেক কর্মকাণ্ডের কারণে কিন্তু তারা খুব বিতর্কিত হয়ে যাচ্ছে। আপনি দেখেন যে এক সময়ে আমরা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি দেওয়া হয়েছিল দোলাপাড়ে, সেখানে জামাত ইসলাম মামুনুল হকরা কিন্তু তীব্র গণ আন্দোলন করে তৈরি করেছিল, আমরাও সেখানে ছিলাম। কিন্তু যেখানে এই গাইবান্ধাতে রাম মন্দির হচ্ছে, এনে কিন্তু আপনার জামাতে ইসলাম কিংবা মামুনুল হকরা একটা কথা বলতে দেখলাম না। মন্দির হোক, এতে আমাদের কোনো বাধা নেই, কিন্তু যে মন্দির নিয়ে বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করতে চায়, ভারত কলকাতা এবং বাংলাদেশকে নিয়ে নোংরা রাজনীতি করতে চায়, বাংলাদেশকে ডিভাইডেশনের স্বপ্ন দেখে, এই নোংরা রাজনীতি বন্ধ করতে গিয়ে কিন্তু মন্দির বন্ধ করা উচিত। এবং বাংলাদেশে ইস্কনের যে দৌরত্ব, এই ইস্কনের কিন্তু গভীর চক্রান্ত বাংলাদেশে কাজ করছে। আপনারা জানেন যে ইস্কন কিন্তু অনেক মুসলমান মেয়েদেরকে প্ল্যান করে তারা নষ্ট করে দিয়ে পরবর্তীতে তারা এই মেয়েদেরকে হিন্দু ধর্মান্তরিত করার চেষ্টা করে। কাজে কথা বলছিলাম জামাতে ইসলামের রাজনীতি নিয়ে। জামাতে ইসলাম ইতিমধ্যে যে বিতর্কিত প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন, এই এমপিকে দেখলাম একাধিক মেয়ের সাথে তার অশ্লীল শারীরিক সম্পর্ক, এবং যেই মেয়েটাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করছেন, আমি আপনাকে হলফ করে বলছি এই মেয়েটা তো দ্বিতীয় স্ত্রী না, কোনো ডকুমেন্টস নাই, এমন তো কোনো প্রমাণ দিতে পারে নাই। আলটিমেটলি এই মেয়েটা তার ভোগের বস্তু, তাকে কারা মেয়ে দিয়ে আদার দেয়, এবং উনি যে একটা অভ্যাসগত নারীলোভী লোক, এটি কিন্তু প্রমাণ হয়ে গেছে। তাই ওনাকে শুধু সংসদ সদস্য থেকে বাতিল করলে হবে না, এমন দুশ্চরিত্র লম্পট একজন ব্যক্তিকে আইনের আওতায় এনে দেশে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কিন্তু অন্যান্য মানুষও সেগুলো অনুকরণ করার চেষ্টা করবে। আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে, যেহেতু এটি তার স্ত্রী নাই, তদন্ত করে জামাত কিন্তু ইতিমধ্যেই পেয়েছে, এই জন্য জামাত ইসলাম তাকে বহিষ্কার করেছে। যেহেতু বহিষ্কার করেছে, তাহলে তাকে শাস্তির আওতায় এনে তার এমপিত্ব বাতিল করে তাকে শাস্তির আওতায় আনা জোর দাবি জানাচ্ছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।